তিন দশক ধরে নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা আর আন্তর্জাতিক চাপ সয়েও ইরান আজ স্পষ্ট বার্তা দিচ্ছে পরমাণু প্রযুক্তি তাদের অধিকার, তাই এটা নিয়ে দর কষাকষি হবে না। আর এই ঘোষণার মঞ্চ ছিল আন্তর্জাতিক পারমাণবিক আলোচনার কেন্দ্রবিন্দু তেহরান। ইরানের দৃঢ়চিত্তের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি যুক্তরাষ্ট্রের চাপ ব্যর্থ হতে চলেছে? আরব বিশ্বে শান্তি উদ্যোগের আড়ালে কি চলছে? ১৬ মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানে আয়োজিত পুগওয়াশ আন্তর্জাতিক সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে এক যৌথ বৈঠকে জানান, ইরান শান্তি চায় কিন্তু আত্মসমর্পণ নয়। এ বৈঠকের আয়োজক ছিল ইরানের আণবিক শক্তি সংস্থা, যেখানে আরাকচি তুলে ধরেন ইরানের যুক্তিনিষ্ঠ ও আইনসম্মত অবস্থান। তিনি স্পষ্ট করে জানান, ইরান পরমাণু অস্ত্র চায় না, কিন্তু পরমাণু শক্তি ও সমৃদ্ধকরণ তাদের অধিকার। এমনকি এটা নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি স্বীকৃত করে দিয়েছে। এছাড়াও তিনি জানান, তাদের থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আরাকচি আরও জানান, ইরান এনপিটির একজন স্থায়ী সদস্য এবং পশ্চিম এশিয়ায় নিউক্লিয়ার অস্ত্রমুক্ত অঞ্চল গঠনের অন্যতম প্রবক্তা, তাই তারা একাধিকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করেছে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে। কূটনৈতিক মহলে যখন প্রশ্ন উঠছে আলোচনার টেবিলে বসার মানে কি নিজের অধিকার বিকিয়ে দেয়া, সেখানে ইরানের স্পষ্ট উত্তর না। এছাড়াও সম্মেলনে আরাকচি মনে করিয়ে দেন, গত ৩ দশকে ইরান তার শান্তিপূর্ণ পরমাণু অধিকার রক্ষার জন্য অভূতপূর্ব মানবিক ও অর্থনৈতিক মূল্য দিয়েছে। এমনকি এই পথে ইরান হারিয়েছে তার সর্বোত্তম পারমাণবিক বিজ্ঞানীদের, যারা নিহত হয়েছেন সন্ত্রাসী হামলায়, গুপ্তচর বৃত্তায়, এমনকি বিদেশি হুমকিতে। শুধু তাই নয়, তিনি শহীদ পারমাণবিক বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই রক্তের বিনিময়ে অর্জিত জ্ঞান থেকে ইরান কোনোভাবেই পিছু হটবে না, বরং শান্তিপূর্ণ প্রযুক্তিতে তাদের অগ্রগতি চলবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আলোচনার এক পর্যায়ে আরাকচি প্রশ্ন তোলেন, যখন ইরানি শান্তি আলোচনায় এগিয়ে এসেছে তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবার পরস্পর বিরোধী বক্তব্য কেন দিচ্ছেন? তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী অবস্থান ইঙ্গিত করে ওয়াশিংটন আসলে আলোচনার মাধ্যমে সমাধান চায় না, বরং তারা চায় ইরানকে চাপ দিয়ে নত করতে। কিন্তু এ বিষয়ে ইরানের বার্তা দৃঢ়, আর তা হলো ইরান শান্তিপূর্ণভাবে পরমাণু কার্যক্রম চালিয়ে যাবে, তাও আবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সহযোগিতা করে এবং আন্তর্জাতিক আইন মেনেই, কিন্তু নত হয়ে তাদের অধিকার নিয়ে ছাড় নয়। ইরান এখন আন্তর্জাতিক রাজনীতির এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে তারা রক্ত দিয়ে রচনা করেছে আত্মমর্যাদার এক পরমাণু নীতি। পশ্চিমারা যেখানে পরমাণুকে অস্ত্রের প্রতীক হিসেবে দেখে, ইরান সেটাকে দেখছে জ্ঞান, স্বাধীনতা ও জাতীয় উন্নয়নের প্রতীক হিসেবে। এটাই যেন ইরানের নীতির কেন্দ্রবিন্দু, যেখানে তারা বারবার বলছে পারমাণবিক জ্ঞান তাদের অধিকার, তারা শান্তি চায়, অস্ত্র নয়। আর চাপের মুখে ইরান কোনোভাবেই মাথা নত করবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটাই যেন নতুন ইরান, যারা কূটনৈতিকভাবে পরিপক্ক, প্রযুক্তিগতভাবে প্রস্তুত আর আদর্শিকভাবে অদম্য। কাজী অহনা, নিউজ 24।